হবে এইজের, কিন্তু এর সেকেন্ড ক্লাস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্লাস থেকে তুমি জেনে নাও যত রকমের প্রপার্টিজ আছে এই এজের, সব এই ফার্স্ট ক্লাসে পেয়ে যাবে, কিন্তু সেকেন্ড ক্লাসে হবে কি এর দুটো তিনটে প্রপার্টিজকে একসঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তাহলে কি হবে সেটা মেইন সেট লেভেলের হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। নেক্সট ফার্স্ট ক্লাস দেখো, এগুলো খুব সহজই। দ্য রেশিও অফ এজেস রাম অ্যান্ড সাম ইজ 5:3। 5:3 রেশিও রাম অ্যান্ড স্যাম রেসপেক্টিভলি। ইফ রাম ইজ 6 year older than স্যাম, যদি রাম 6 বছরের বড় হয় স্যামের থেকে, দেন হোয়াট ইজ দ্য এজ অফ স্যাম? রাম স্যামের বয়সের অনুপাত যথাক্রমে 5:3। নো প্রবলেম স্যার। রাম আর স্যাম, রাম আর স্যামের বয়স বলছে অনুপাত কত দিয়েছে স্যার? 5:3, তাহলে 5:3, ঠিক আছে স্যার। এবার বলেছে যে যদি রাম স্যামের চেয়ে 6 বছরের বড় হয়, এখানে রেশিওতে কি দেখা যাচ্ছে? রেশিওতে রামের এজ কত দেখাচ্ছে? 5 ইউনিট, বয়স নয়, ইউনিট ধরবে রেশিও। স্যামের ইউনিট কত? বয়সের ইউনিট 3, তাহলে এখানে থেকে দেখাচ্ছে কত বড়? স্যামের থেকে রাম কত বড় দেখাচ্ছে? 2 বড় না, 2 ইউনিট। অ্যাকচুয়ালি 2 নয়, কত বলেছে ওরা? এটা বুঝতে পেরেছো তো স্টাইলটা? এরাও এখানে দেখাচ্ছে যে 2 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি 2 ইউনিট নয়, 2 এর ভ্যালু ইকুয়াল টু 6 ইয়ার্স, বলছে 6 বছরের বড়। তাহলে রেশিও থেকে দেখছি 6 বছরের বড়, তাহলে 2 এর সাথে কত মাল্টিপল করলে 6 হয়? 3। তাহলে আমাকে চেয়েছে স্যার কি বলেছে স্যার? স্যামের বয়স কত? স্যামের বয়স, এই স্যামের বয়সের সঙ্গেও স্যার 3 মাল্টিপল করে দাও, 3 3 9 ইয়ার্স স্যার, আর এটাই অ্যান্সার, 9 ইয়ার্স। বোঝা গেছে? বুঝতে পেরেছো স্যার? কিছুই নয়, একদম রেশিও যে আমরা করেছিলাম সেই অনুযায়ী ক্লাস করব, এরকম কিছু ব্যাপার না। বলো, বুঝতে পারছো সব? বুঝতে পারবে কোথায়? এই তো পছন্দ ম্যাথ, ঠিক আছে? মজা করে আনন্দ করে ম্যাথ করো স্যার, আনন্দ করে। আর এইরকম কিছু ব্যাপার না স্যার, কঠিন নয়, গভর্নমেন্ট সার্ভিস কঠিন নয়। গভর্নমেন্ট সার্ভিসের মেন রুলস স্যার কি জানো তো? মানে চাকরি পাওয়ার আগে যে তোমার মস্তিষ্ককে একদম সুস্থির বানাতে হবে, আর একটা জিনিস ভাবতে হবে স্যার, কন্টেম্পোরারি জিনিস এটা নয়। এটা কি জানো তো? এটা রেগুলার বেসড হয়, মানে তোমাকে রেগুলার বেসড পড়াশোনা করতে হবে, আর রেগুলার বেসড তোমাকে এটা নিয়ে চর্চায় থাকতে হবে। যেদিন তুমি বন্ধ করে দেবে 1 মাস, তুমি দেখবে সব ভুলে গেছো, আর এটাই মজা। আর এই জায়গায় যেটা টিকে থাকে না, তাদের স্যার হয়ে যায়, তারা হয়ে যায় স্যার, আজকে নয় কালকে স্যার হয়ে যায়, ঠিক আছে? শুধু টিকে থাকলে হবে না। আর গভর্নমেন্ট সার্ভিসের প্রতি আমি যে একটা ক্লাস বলেছিলাম স্যার, গভর্নমেন্ট সার্ভিসের প্রতি স্যার প্যাশন থাকতে হবে, আর প্যাশনের ওপর স্যার ওয়ার্ক করতে হবে, ব্যাস। শুধু প্যাশন থাকলে হবে না স্যার, চাকরি করবো চাকরি করবো চাকরি করবো, আরে চাকরি করবো তো কি, চাকরি করার পেছনে যে কাজটা করতে হয় সেটা করছো না, ব্যাস সেটা করলেই হবে, নো প্রবলেম। নেক্সট, তারপরে আমরা আসবো সেকেন্ড ম্যাথসে। এটা বোঝা গেছে? সেকেন্ড হচ্ছে দ্য রেশিও বিটুইন এজেস অফ এ অ্যান্ড বি ইজ 3:4। করে নাও, খাতায় করো। রেশিও বিটুইন এজেস অফ এ অ্যান্ড বি ইজ 3:4, বলছে এ আর বি এর রেশিওর অনুপাত কত? 3:4, ক্লিয়ার? অ্যান্ড রেশিও বিটুইন এজেস অফ এ অ্যান্ড সি ইজ 4:5। এ আর সি এর রেশিও বলেছে, বয়সের রেশিও দেখেছে 4:5। ইফ এজ অফ বি ইজ 3 years মোর দেন দ্যাট অফ সি, বলছে যদি সি এর থেকে বি এর এজ 3 বছর বেশি হয়, দেন ফাইন্ড দ্য সাম অফ দেয়ার এজেস। প্রথম কোশ্চেন, এ এবং বি এর বয়সের অনুপাত বলছে 3:4, এ এবং সি এর বয়সের অনুপাত বলছে 4:5। যদি বি এর বয়স সি এর চেয়ে 3 বছর বেশি হয়, তাহলে তাদের বয়সের যোগফল কত? তার মানে কি স্যার, দুটো এজ দিয়েছে, এ বি দিয়েছে আবার বিসি দিয়েছে। আচ্ছা, যদি দুটো এরকম দেওয়া থাকে এ বি আর বিসি, তাহলে আমি ওখান থেকে ডাইরেক্ট করবো A:B:C। আর যদি A:B:C পেয়ে যাবে, তাহলে আর ম্যাথস কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু ওটা স্যার কিভাবে করব? আমরা রেশিওতে দেখেছিলাম স্যার, আমি বলছি স্যার A:B:C কে ডাইরেক্ট করব কিভাবে? প্রথমে দিয়েছে এবি কত দিয়েছে? 3:4, অ্যান্ড দেন তারপরে দিয়েছে স্যার এসি ফর 4:5। এটাকে আমরা ডাইরেক্ট করব স্যার কিভাবে? A:B:C, ঠিক আছে? তো A:B:C এভাবে ডাইরেক্ট করব কিভাবে? মানে দুটোকে আমরা আগে ছোটবেলায় কি করতাম? লসাগু করতাম, সামথিং
গুণ করে করে করতাম, এ বি মেলাতাম, বি কে কমন চলে যেত। এখানে এরকম নয় স্যার, এখানে প্রথমে এর ভ্যালু পুট করতে গেলে স্যার 3 আর 4 কত হয়, 3 4 12 লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এটার সাথে এটা প্রথম এর ভ্যালু, বি এর ভ্যালু বের করতে গেলে এটার সাথে এটা গুণ করে দাও, 4 4 16। আর সি এর ভ্যালু বের করতে গেলে এটার সাথে এটা গুণ করতে হয়, একদম ফার্স্ট যেটা ফার্স্ট, 5 3 15। স্যার এটা হয়ে গেল এ বি সি এর ভ্যালু বের করা। এটা এইভাবে বের করবে, এইভাবে কিন্তু ক্লাসে এটা আপনার এক্সামে আসে, মানে এই ভ্যালুটা এক্সামে আসে, ঠিক আছে। এ ইজ টু বি ইজ টু সি, 3 ইজ টু 4 অ্যান্ড তারপরে আসবে 4 ইজ টু 5। তাহলে এ বি সি ডাইরেক্ট বের করবো, যেহেতু এ আর সি এর ভ্যালু আছে, তাহলে 3 4 12, এটা তো চলে আসছে। অ্যান্ড নেক্সট তারপরে আসবে 4 4 16, এটা বি এর ভ্যালু। আর সি এর ভ্যালু বের করতে গেলে তাহলে স্যার 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করে দাও, 3 5 15, ঠিক আছে। এটা একদম প্রথমের সাথে মাল্টিপ্লাই করবে, তাহলে হয়ে গেল। এবার তোমাকে কোশ্চিনস বলেছে যে দুজনের বয়স এ বি সি হয়ে গেল, বি এর বয়স সি এর চেয়ে 3 বছর বেশি। এবারে বি এর বয়স কত স্যার, আর সি এর, বি আর সি এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, তাহলে বি এর বয়স 16, আচ্ছা সি এর বয়স কত 15, এখানে দেখাচ্ছে এখানে। তাহলে এখানে বি সি এর থেকে কত বড়, 1 বড়, অ্যাকচুয়ালি 1 নয়, ওখানে কি বলছে বি সি এর থেকে 3 বছরের বড়। তো 3টাকে এখানে লিখে দাও, তাহলে 1 এর সাথে কত গুণ করলে 3 হয়, 3 গুণ করলে 3 হয়, 1 3 3। তাহলে বলছে তাদের বয়সের যোগফল কত, 16 আর 15 যোগফল করলে কত হয় স্যার, তাদের বয়সের যোগফল মানে টোটালটা, আচ্ছা টোটাল ফাইন্ড দ্য সাম অফ দেয়ার এজেস, মানে টোটালটার বয়স। তাহলে টোটালটা কত স্যার, 5 6 11 2, তাহলে 43। এই 43 কে যদি আমরা করি 3 দিয়ে, 3 3 are 9 and 3 4 are 12, তাই না স্যার, 129 স্যার আছে সি এর অপশন 129। এটা বোঝা গেছে স্যার, এটা বোঝা গেছে, বুঝতে পেরেছো স্যার। তিনজনের বয়সের যোগফল কত তোমাকে চেয়েছে, আর তিনজনের বয়সের যোগফল আমরা এখানে দেখছি স্যার 12 ইজ টু 16 ইজ টু 15 কে যোগ করলে 43 হয়, 43-এর সঙ্গে 3 মাল্টিপল করলে 129 হয়। ক্লিয়ার। এখানের মধ্যে যেটা প্রবলেম ছিল সেটা কোনটা বলো তো, সেটা ছিল স্যার এই যে এ ইজ টু বি ইজ টু সি কে বের করা, তাই কি না। তো এটা ভুলবে না, এটা 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 একটা ধরন। নেক্সট কোশ্চিন আসছে, পরে বোঝা ঠিকঠাক বোঝা গেছে। নেক্সট পরের কোশ্চেন আছে স্যার 3, প্রেজেন্ট এজ অফ স্যাম ইজ 80% অফ what is would মানে what it would be after 6 years, find the present age. Present age of Sam is 80% of what it would be after 6 years, find the present age। বলছে স্যামের বর্তমান বয়স 6 বছর পরের বয়সের 80%, বর্তমান বয়স নির্ণয় করো। মানে একটু ভালো করে বুঝি, স্যামের বর্তমান বয়স 6 বছর পরের বয়সের 80%। হ্যাঁ ভালো করে বোঝো, মানে কি 6 বছর পরে স্যামের একটা বয়স হতো, আর স্যামের এখন একটা বয়স আছে। এখনের বয়স মানে এখন বর্তমান যে বয়স সেটা হচ্ছে 6 বছর পরের বয়সের 80%। এখন যে বয়স 6 বছর পরের, মানে এখন বর্তমানে একটা বয়স আছে স্যামের, 6 বছর পরে কত হবে, যেটা হবে তার সাথে 6 অ্যাড হবে, তো সেটা 80%। তো বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। দ্য প্রেজেন্ট এজ অফ স্যাম ইজ 80% অফ হোয়াট ইট উড বি আফটার 6 ইয়ার, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ। এবার স্যার একটা প্রেজেন্ট এজ হবে, আর একটা হচ্ছে স্যার 6 ইয়ার আফটার 6 ইয়ার্স, আফটার 6 ইয়ার্স মানে 6 বছর পরে একটা বয়স হবে। তাহলে প্রেজেন্ট এজটা কত স্যার, মানে 80% বলেছে না স্যার, 80% মানে কি, 80% মানে কত 80/100, কাটাকুটি করলে কত হয় 8 × 10, তাই কি না। তাহলে আচ্ছা প্রেজেন্ট এজ কোনটা হবে, 10 হবে না 8 হবে, ও আরো কাটবে, আরো কাটতে বলেছে, না কাটলেও চলবে, এটা রেখে দিই স্যার সুবিধা হবে। স্যার আমি বলছি এই যে 80/100 যাই হোক, বা 8/10 বা 4/5 যাই থাক না কেন, এর মধ্যে স্যার প্রেজেন্ট এজ কোনটা 10 না 8, 8 প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ কত 8, আচ্ছা আফটার 6 ইয়ারে কত হবে তার 10। তুমি তো দেখে বোঝাই যাচ্ছে স্যার প্রেজেন্ট এজ ছোট হয়,
তো প্রেজেন্ট এজ 8 হবে। আর বড়টা হচ্ছে স্যার 6 বছর পরে তো তার বয়স বাড়বে, তখন তার মানে যে বড় ভ্যালুটা আছে মানে যেটা 10 সেটা বড় ভ্যালু হবে। আচ্ছা এবার বলছে এই দুজনের মধ্যে গ্যাপিং কত আছে এখানে? একটা 2 কত 2 মানে 2 বছরের গ্যাপ আছে। অ্যাকচুয়ালি 2 বছর নয় 6 বছর। এই প্রেজেন্ট এজের সাথে 6 বছর অ্যাড করলে না তারপরে এই 6 বছরের পরে রেশিও, তার মানে এটা 2 বছরের গ্যাপ, কিন্তু 2 নয়, 2 ইকুয়াল টু কত 6 ইয়ার্স। এখানে 6 বছরের গ্যাপ আছে, তাহলে 2 এর সাথে 3 করব। এখানে বলছে যে বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, বর্তমান বয়স হচ্ছে 8, 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করে 3 আসছে 24 ইয়ার্স। আর কিছুই নয় স্যার, খুব সিম্পল। এই অঙ্কগুলো স্যার সিম্পল অঙ্ক, তবুও তোমাকে কিছু কিছু সিম্পলও করতে হবে, ঠিক আছে? এরকম নয় স্যার এখানে গিয়ে আটকে যায়, অনেকে সিম্পলে গিয়ে আটকে যায়। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? নেক্সট, তারপরে কোশ্চেন বলছে দ্য এজ অফ সান, আর মানে কি সূর্য, সূর্যের the age of sun after 12 years will be 60% more than of her present age। 12 বছর পর সূর্যের বয়স তার বর্তমান বয়সের চেয়ে 60% বেশি হবে। অবশ্যই 12 বছর পর এখন যার বয়স হবে 12 বছর পর তার বয়স তো কিছু না কিছু বেশি হবে, সেটা বলছে 60% বেশি হবে। তাহলে তার বর্তমান বয়স আগেরই মতো, কিছুই নেই স্যার। 60% মানে কত? এবার এখানে দেখো, এখানে একটু ব্যাপার আছে। 60% মানে 60% মানে 60/100, কাটাকুটি করলে কত হয় 2 3 2 5, তাহলে কত হবে 3 এর 5। এবার এখানে মোর কথা বলেছে স্যার 60% মোর, এখানে মোর মানে প্লাস। আমি আগেও বলেছিলাম না স্যার, যখনই মোর করবে ফ্রিকশন, আমরা যদি ফ্রিকশনে আসি, যখনই মোর করবে তখন কি হবে, মোড়েতে কি হবে প্লাস হয়, আর লেসে কি হয় মাইনাস হয়। ব্যাস, বেশি হলে প্লাস দিয়ে দেবে ফ্রিকশনে। তো ব্যাপারটা হচ্ছে স্যার এখানে বলেছে যে তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট এজ, একটা হচ্ছে প্রেজেন্ট এজ, আগেরটা ছিল জাস্ট প্লেন, এটা কিন্তু মোর দিয়েছে। আর এটা হচ্ছে আফটার 12 ইয়ার্স, আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে এর বয়সটা, ঠিক আছে? তাহলে 60% এর কোনটা বলছে যে 12 বছর পরে 60% মোর হয়ে যাবে দেন প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ, এখান থেকে প্রেজেন্ট এজ কোনটা, এই এখানে প্রেজেন্ট এজ কোনটা 5 প্রেজেন্ট এজ, তার উপরে 3 বেড়েছে কত 12 বছর পর। তাহলে বলছে প্রেজেন্ট এজ 5, 12 বছর পর কত বাড়বে না 3, এই যে প্লাস যাকে আছে না তার মানে সেটা বাড়বে, এই জন্যই প্লাস দিতে বলি, মোর মানে প্লাস। আর যখনই প্লাস মানে তুমি ভাববে যে 3 বাড়বে, তাহলে 5 এর উপর 3 বাড়লে 12 বছর পর তার বয়স কত দেখাবে রেশিওতে, 5 3 8, নো প্রবলেম স্যার 8 হবে। এবার ব্যাপারটা হয়ে ব্যাস আমাদের হয়ে গেল। 5 আর 3 এর মধ্যে স্যার ডিফারেন্স কত আছে, এখানে আমি ডিফারেন্স কত দেখছি 3, এই 3 সমান 3 নয়, অ্যাকচুয়ালি কত, এটা এই গ্যাপটা কত বছরের গ্যাপ, 12 বছরের গ্যাপ। তো এই 12, তাহলে 3 এর সঙ্গে 3 4 12, এবার আমার বলতে হবে বর্তমান বয়স, বর্তমান বয়সে 3 3 5 15 15 15 ইয়ার্স, কিছুই নেই স্যার। কত আছে, এটা 4 আছে, সরি ও ভেরি গুড স্যার। তাহলে 4 3 5 4 20, 20 ইয়ার্স, 20 ইয়ার্স, ঠিক আছে? এখানে মোর যখন বসবে তখন প্লাস দিয়ে দাও, আর লেস বললে তখন মাইনাস দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যখন প্রেজেন্ট এজ বলবে না তখন তার মানে নিচেরটা প্রেজেন্ট, তার কারণ প্রেজেন্ট এজের থেকে আফটার 12 ইয়ার্স ওল্ড সবসময় বেশি হবে না। তো এবার 5 বছর প্রেজেন্ট এজ হলে তার মানে 3 বেশি হচ্ছে, 8 হবে 12 বছর পর। ক্লিয়ার স্যার? ম্যাথসের এই ক্রাইটেরিয়াটা একটু বুঝে নাও, এটা বুঝে নিলে স্যার বড় বড় ম্যাথস কমপ্লিট করবে, তো ছোটখাটো ম্যাথস, ঠিক আছে? মজা এসে যাবে স্যার, ম্যাথস করতেই মজা আসবে। ম্যাথসকে গভর্নমেন্ট সার্ভিসের ম্যাথস এরকম করে করতে হয়, মানে এদের স্টাইলটা একটু আলাদা হয়। নেক্সট 5, the ratio of present age of A, the ratio of present age, the ratio of present age of A and B is 3:4। বলছে A আর B এর বর্তমান বয়সের অনুপাত 3:4। if after 7 years, 7 বছর পরে সাম অফ দেয়ার এজেস উইল বি 56 ইয়ার্স। বলছে 7 বছর পরে তাদের বয়সের যোগফল হচ্ছে কত হবে 56 বছর।
দেন ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ, তাহলে বর্তমান বয়স নির্ণয় করো। কিছুই নয় স্যার, সিম্পল জিনিস, একদম অঙ্কগুলো সিম্পল, কিন্তু এই সিম্পল অঙ্ক করতে করতে আমরা একটু টপ লেভেলে যাব, মানে বেসিক টু অ্যাডভান্স। আর বেসিক বুঝে নিতে হয়, সব জানতে হবে। আর ছোট ছোট থেকে প্রেজেন্ট এজ স্যার এ আর বি এর অনুপাত বলছে, প্রেজেন্ট এ বি এর বর্তমান বয়সের অনুপাত কত, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত বলেছে, 3:4। এবার বলছে আফটার 7 ইয়ার্স, 7 বছর পরে, এটা প্রেজেন্ট এজ, এটা প্রেজেন্ট এজ রেশিও, প্রেজেন্ট এজের রেশিও, ঠিক আছে। আচ্ছা 7 বছর পরে তাদের বয়সের যোগফল হবে 56 ইয়ার্স। 7 বছর পরে যদি তাদের বয়সের যোগফল হয়, 7 বছর পরে, 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স তাদের বয়সের যোগফল কত হবে, দ্য সাম অফ দেয়ার এজ 56 ইয়ার। আচ্ছা এটা বোঝা যায় স্যার 7 বছর পর যদি তাদের 56 ইয়ার হয়, আমি এখান থেকে 7 বছর অ্যাডিশন করে স্যার পাবো না, প্রবলেম হবে। তাহলে আমি যদি এই 56 ইয়ারকে কমিয়ে দিয়ে প্রেজেন্ট এজে চলে যাই, তাহলে প্রেজেন্ট এজের অ্যাডভান্স পেয়ে যাব না। বলছে 7 বছর পর দুজনের বয়সের যোগফল কত হবে, 56। আচ্ছা তাহলে 7 বছর আগে দুজনের বয়স কত অ্যাড হয়েছিল, 14 না, 7 গুণে 14। দুটো ব্যক্তি এ আর বি, এরা এখন যে বয়স আছে, 7 বছর পরে দুজনের বয়স কত বৃদ্ধি পাবে, টোটাল 14 বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি প্রেজেন্ট এজে উঠে আসি, তাহলে 14 মাইনাস করে দেবো, তাহলে প্রেজেন্ট এজে চলে আসবো না। 7 বছর পর দুজনে এ আর বি দুজনের বয়সের যোগফল ছিল 56, এটা 7 বছর পর, কিন্তু 7 বছর আগে দুজন, তাহলে আমরা 56 থেকে 7 ইন্টু 2 যদি মাইনাস করে দিই, তাহলে 14 মাইনাস করে দেবো, কত থাকবে 2 আর 1 4, 42 ইয়ার্স। এটা কত না 7 ইয়ার্স এগো, 7 বছর আগের বয়স 42 ছিল না। আচ্ছা 42 ছিল দুজনের মোট, 7 বছর আগে দুজনের মোট বয়স 42 ছিল। এবার এরও 7 বছর অ্যাড করলাম, বি এরও 7 বছর অ্যাড করলাম, কারণ প্রত্যেক বছর এক করে বাড়ছে, তো 7 অ্যাড করলে কোন কত অ্যাড হলো, 14। তাহলে আমি যদি টোটাল বর্তমান যে এখন যে বয়সটা ছিল সেই এখান থেকে 14 কেটে দিই, তাহলে প্রেজেন্ট এজে চলে যাবে। তাহলে প্রেজেন্ট এজের আমার টোটাল যোগফল কত দেখাচ্ছে এখানে, 3 4 7, অ্যাকচুয়ালি 7 নয়, কত 42, রেশিওতে 7 কিন্তু অ্যাকচুয়ালি 42। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 6। আর আমাকে বলেছে কার এজ বের করতে বলেছে, দুজনেরই বর্তমান বয়স বের করতে বলেছে। আচ্ছা বর্তমান বয়স আর, আচ্ছা দুজনের পার্সোনালি বর্তমান বয়স 6, 3 6 18, আর এ ইন্টু 6, 4 6 24, আর 24 আর 18 যোগ করলে 42 হয়। তাহলে 24 18 আর 24, 18 আর 24, বোঝা গেছে, বুঝতে পেরেছো? নেক্সট করব, এটা বোঝা গেছে স্যার, এই বুঝতে পেরেছো? পরেরটাই যাবো, পরেরটা যাবো তো। ম্যাথসগুলোকে ভাবছি আলাদা টাইমে রেকর্ড করবো, কারণ তোমাদের ক্লাসের সময় রেকর্ড করলে সমস্যা হবে, ওখানে তো তাড়াতাড়ি করতে হবে, মানে 1 ঘন্টার মধ্যে এতগুলো সব একসঙ্গে করতে হবে। বেশি বড় ভিডিও হয়ে গেলে স্যার দেখবে না, আর প্রবলেম তোমাদের হচ্ছে উল্টো পাল্টা হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এজ অফ এ ইজ 20% মোর দেন দ্যাট অফ বি। বলছে বি এর বয়সের থেকে এর বয়স 20% বেশি, অ্যান্ড 3/4, এটা হচ্ছে স্যার 3/4, এটা 3/4 অফ দা, মানে 3/4। আবার বলছে এর বয়স বি এর থেকে 20% বেশি, আবার এর বয়স সি এর 3/4 অংশ, এর বয়স সি এর 3/4 অংশ। একবার এর সাথে বি হলো, একবার এর সাথে সি হলো। ইফ এজ অফ বি ইজ 8 ইয়ার্স লেস দেন দ্যাট অফ সি, যদি এ বি এর বয়স সি এর থেকে 8 বছর ছোট হয়, 8 বছরের কম হয়, দেন ফাইন্ড দ্য এজ অফ এ, এ আর বি এর বয়সের তুলনায় 20% বেশি। এ প্রথম বলছে এর বয়স বি এর তুলনায় 20% বেশি, এ আর বি এর মধ্যে একটা কানেকশনস করি, তো এখানে আছে কি 20%, 20% বেশি মানে প্লাস, 20% এর ফ্রিকশন ভ্যালু কত
1/5, এখানে প্লাস আছে। এবার ব্যাপারটা বলছে তাহলে এর বয়স কত হবে, এর বয়স বি এর বয়সে এর এ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে বি কত হবে, বি হবে 5 আর এ কত হবে, এর থেকে 1 বেশি, কে বেশি, বি বেশি, তাহলে বি 6। এটা ভালো করে বুঝেছো স্যার, 20% বেশি, কে বেশি, এখানে বলছো স্যার বি বেশি, এই সরি এ বেশি, তাই কি না, এ ইজ 20% মোর বেশি, তাহলে এই যে বেশি এটা সবসময় নিচের সাথে অ্যাড হয়, তবে বেশ বেশি হবে, বি 5 হলে এ হবে 6, এটা হয়ে গেল কানেকশন এর মধ্যে। নেক্সট বলছে এ ইজ 3/4 অফ সিজ এজ, মানে এর যে এজ এটা 3/4 অফ দ্য এজ অফ সি, এ আর সি এর মধ্যে কানেকশন করো, দেখো এ আর সি এর মধ্যে কানেকশন করো, এর এজ এ সমান, এটা ধরো এর এজ সমান 3/4 সি, 3/4 সি মানে 3/4 ইন্টু সি, একদম লিখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে 4 কার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে, তাহলে এ 4a ইকুয়াল টু 3c, তার মানে a বাই সি সমান স্যার 3/4, নো প্রবলেম, হয়ে গেল। এ সি এর 3/4, এর পরিমাপ সি এর 3/4 মানে কি, এ সমান তার মানে 3/4 ইন্টু সি। এবার বলছে যে স্যার তাহলে এর বয়স নির্ণয় করো, আমার তো দেখার দরকার যেটা এখানে এ বি আছে, তার মানে এ বাই বি একটা দেখলাম, আর একটা হচ্ছে এসি আছে, তাহলে ভালো করে বোঝো স্যার এখানেও আসছে এ বি আর এসি, তার মানে আমরা এ ইজ টু বি ইজ টু সি, এখানে দেখবো এর ভ্যালু 6, বি এর ভ্যালু 5, আবার সে নিচে দেখবো এর ভ্যালু 3, আর স্যার সি এর ভ্যালু কত 4, আমরা বের করেছিলাম না আগে কিভাবে, এর ভ্যালু স্যার 3 6, এটা স্যার 3 তো, হ্যাঁ আমি সব লিখতে উলটপালট হচ্ছে, 3 6 18, আর বি এর ভ্যালু কত হবে 3 5 15, আর 4 6 24, যদিও এত বের করার দরকার ছিল না, কারণ এখানে তোমাকে শুধু বলছে তাহলে এর বয়স নির্ণয় করো। আচ্ছা এবার বলছে সি আর এ বি আর সি এর বয়সের তুলনায় 8 বছর কম হয়, সি কত, যদি বি এর বয়স সি এর তুলনায় 8 বছর কম হয়, এখানে কত কম দেখাচ্ছে, 15 আর 24 এর মধ্যে কত কম দেখাচ্ছে, আচ্ছা 9 কম দেখাচ্ছে, এখানে কত দেয় বলছে 9 9টা 8, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 8 হয়, এই 9 এর সাথে কত গুণ করলে 8 হবে, 9 এর সাথে কত গুণ করলে 8 হবে, 8 এর 9 গুণ করলে 9 9 কেটে যায়, তাহলে 8 থাকবে, তাই না স্যার, তাহলে এটা বলছে এবার কার সাথে গুণ করতে হবে, এর বয়স কত বের করতে, এর বয়স এখানে দেখাচ্ছে 18, তাহলে 18 সঙ্গে 8 এর 9 যদি গুণ করি, 9 2 18, 8 2 16, 16 বছর হয়ে গেল স্যার। বুঝতে পেরেছো, এবি 20% মানে 1/5, এসি হচ্ছে এ 3/4, এবং এসি বলছে এ সমান সি এর 3/4, তাহলে এ সমান দিয়ে দিলাম 3/4 ইন্টু সি, এর মানে গুণফল ব্যাস ক্যালকুলেশন করো, এ বি এসি থাকলে আমাকে এইভাবে বের করতে হয়, দুজনের মধ্যে ডিফারেন্স বলেছে বি সি এর থেকে বি এর থেকে সি তুলনায় 8 বছরের কম হয়, মানে সি এর থেকে বি কম, তো কম 9 কম, 9 সমান কত বলছে 8 বছর কম, 9 সমান 8 হলে 9 এর সাথে কত গুণ করলে 8 হবে, 9 এর সাথে 8 এর 9, এই দুটোকেই উল্টে পাল্টে গুণ করে দেবে, দেখবে 8ই পেজ চলে আসবে, মানে 8/9, 9 9 কেটে যায় ইন্টু 8, তাহলে আমরা বের করব 8 এর বয়স ছিল 18, 18 সাথেও 8 এর 9 গুণ করলাম স্যার 16 ইয়ার্স, অ্যান্ড অ্যান্সার কমপ্লিট। কত নাম্বার 6, এবার আসবো 7 ম্যাথ, 7টাই দেখো প্রেজেন্ট এজ অফ রাম ইজ থ্রাইস অফ রহিমস এজ, ঠিক আছে বোঝা যাচ্ছে স্যার, প্রেজেন্ট এজ অফ রাম ইজ থ্রাইস অফ রহিমস এজ,
বলছে রহিমসের এজের থেকে রামের বয়স 3 গুণ। রহিমসের এজ, রামের বর্তমান বয়স রহিমের বয়সের 3 গুণ। রামের বর্তমান বয়স রহিমের বয়সের 3 গুণ। 7 বছর, এটা 7 বছর হেন্স, মানে এটা 7 বছর পর হবে। 7 বছর পর রামের বয়স রহিমের বয়সের দ্বিগুণ হবে। রাম আর রহিমের মোট বর্তমান বয়স নির্ণয় করো। প্রেজেন্ট এজ অফ রাম ইজ থ্রাইস অফ রহিমস এজ। 7 বছর পর এজ অফ রাম will be twice of Rohim's age. Find the total present age of Ram and Rohim. কত হবে বলো? আরে প্রেজেন্ট এজ অফ রাম ইজ থ্রাইস অফ রহিমস এজ না, তো রাম অ্যান্ড রহিম, রামের বয়স রহিমের বয়সের 3 গুণ। রামের বর্তমান বয়স রহিমের বয়সের 3 গুণ। তাহলে রহিমের বয়স রামের বর্তমান বয়স রহিমের 3 গুণ। তাহলে রহিম কত হবে? 1। রহিম 1 হলে রাম কত হবে? 3। এর 3 গুণ না, রাম রহিমের 3 গুণ। তাহলে রহিম যদি 1 হয়, রাম তার 3 গুণ, 1 × 3, তাহলে 3। এটা প্রেজেন্ট এজ। এবার বলছে 7 বছর পর এজ অফ রহিম, সরি 7 বছর পর এজ অফ রাম will be twice of Rohim's age. 7 বছর পরে রামের বয়স, এটা প্রেজেন্ট এজ, এটা প্রেজেন্ট এজ, এটা হচ্ছে স্যার আফটার 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স এজ। 7 বছর পরে এদের কি হবে? দ্বিগুণ। কার দ্বিগুণ? না রামের বয়স রহিমের বয়সের দ্বিগুণ। রামের বয়স রহিমের বয়সের দ্বিগুণ। তাহলে রহিমের বয়স কত হবে? 1, রামের বয়স 2। এবার বলছে তাহলে রাম আর রহিমের বর্তমান বয়স কত? এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারের মতো এটার গ্যাপটা কত স্যার? 7 বছরের গ্যাপ, তাই না? যদি 7 বছরের গ্যাপ থাকে কিভাবে পূরণ করতে হবে? ডিফারেন্স কোনটার বের করবো, সাইটের না উপরের? উপরের। এই দুজনের মধ্যে ডিফারেন্স কত? এটা 2 আর এটা 1। তার মানে এইটাকে, এই ডিফারেন্সটাকেও সেম আনতে হবে। আর সেম আনতে গেলে কি করতে হবে? এই 1 এর সঙ্গে 2 গুণ করলে তবে 2 আসে। আর যদি 1 এর সাথে 2 গুণ করি তাহলে এর সাথেও 2 করো, আর এর সাথেও 2 করো। 2 2 4, আর এখানে 2। এই 2 এর মধ্যেই 2 এর ডিফারেন্স কত হচ্ছে? 2 2 হয়ে যাচ্ছে স্যার। এবার 2 আসছে, ঠিক আছে, আর আগেও 2 ছিল। তো এই দুটো ডিফারেন্সটা ঠিক রাখতে হবে। ঠিক রাখলে দেখতে পাবো এবার এই 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত? 1। এই 1 সমান কত? 7 বছর। তাহলে 1 এর সাথে কত গুণ করব? 7। এবার বলছে তাদের প্রেজেন্ট এজ, টোটাল প্রেজেন্ট এজ, টোটাল প্রেজেন্ট 3 4, আর 4 এর সাথে আমরা 7 মাল্টিপ্লাই করে দাও, তার সাথে 28 বছর, এন্ড দেন 28 বছর। বুঝতে পেরেছো? না পারলে আবার বুঝিয়ে দিচ্ছি স্যার। বলছে রাম আর রহিমের বর্তমান বয়স দিয়েছে, ঠিক আছে, বর্তমান বয়স দিয়েছে কত? না রহিমের যা বয়স হবে রামের বয়স রহিমের 3 গুণ, তাহলে 3:1। আবার বলছে 7 বছর পর রামের বয়স রহিমের দ্বিগুণ, তাহলে 2:1। যা হবে তার দ্বিগুণও 2:1। আর যদি 2:1 হয় তাহলে কি হবে? না 2:1 হলে এটা হচ্ছে এর মধ্যে ডিফারেন্স, কারণ এখানের গ্যাপিংটা 7, এরও গ্যাপিং 7, এরও গ্যাপিং 7। কিন্তু প্রবলেম কোথায়? এই গ্যাপটাকে ইকুয়াল বানাতে হবে। এই গ্যাপটাকে যদি ইকুয়াল বানাতে হয়, মানে এই যে 1 আর 2 এর ডিফারেন্স কত? 1। আর এই দিকের ডিফারেন্স কত? 3 আর 2 এর ডিফারেন্স কত? 1। তার মানে কি এইখান থেকে এখানে ডিফারেন্স 7 হওয়ার কথা, আর এখান থেকে এখানে ডিফারেন্স 7 হওয়ার কথা। 7 বছর পরেই দুজনে নামছে না, তার মানে ওই যে দুজনের ওপর নিচের ডিফারেন্স এটা সেম হওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখাচ্ছিল এখানে প্রথমে 1 ছিল, এখানে 1 ছিল, সমান। এখানে 3 ছিল, এখানে 2 ছিল, ইকুয়াল নয়। তার মানে দুটো গ্যাপ ইকুয়াল ছিল না, তাই কি না? ভালো করে বুঝতে পারছো স্যার কি বলছি? এই যে গ্যাপ আর এই যে গ্যাপ, এই গ্যাপ দুটো তো সেম হওয়া কথা। এটাও যদি 1 হয়, এটা 1 হয়, তার কারণ এটা 7 ইয়ার্স আর এটাও 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, তাই কি না? কিন্তু এই দুটো গ্যাপ সমান হচ্ছিল না। প্রথমে দেখো 1:1 ছিল, সেম হয়ে যাচ্ছিল, আর এখানে 3:2 হচ্ছিল স্যার, 1 আসছিল।
তাই কি না? এই গ্যাপ দুটো তো সেম হওয়ার কথা, কারণ এটাও 7 বছর পর আর এটাও 7 বছর পর, কিন্তু এই দুটো সাথে সাথে আসছিল না। সেই জন্য কি করলাম না, এই দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি করলাম। এই দুটোর মধ্যে ডিফারেন্স এনেছি 2, আর এই দুটোর ডিফারেন্স ছিল 1, একে 2 বানাতে হবে। যদি এই দুটোর ডিফারেন্স সেম করে দেওয়া হয় না, তাহলে এই দুটোর গ্যাপ সেম হয়ে যাবে, মানে ইকুয়াল হয়ে যাবে। তো এই জন্যই 2কে, এখানে 2 ছিল এখানে 1, তো একে 2 করলে তাহলে 2 হয়ে যাচ্ছে, আর 2 একে করলে ডিফারেন্সটাকে 2 করলে এই ইউনিটগুলোকেও 2 দিয়ে গুণ করতে হবে, আসবে 4 আর 2। এখানে ছিল 3 আর 1, তাহলে 3 আর 4 এর ডিফারেন্স 1 হচ্ছে এবারে, আর 1 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 1 হচ্ছে। এই 1 সমান কত বছর? 7 বছর। তুমি ওইখান থেকেও বের করো, চাই এখান থেকে বের করো, 1 সমান 7 বছরই আসবে না। আর 1 সমান 7 বছর আসে, প্রেজেন্ট এজ 3:1, তার মানে 3 আর 1 4 হয়, 4 সমান 4, 4 এর সাথে 7 মাল্টিপল করে দাও। বোঝা গেছে? চলো নেক্সট 9 এরটা দেখো। 9 হচ্ছে কি না, রেশিও অফ প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 8:7। ও 8 হবে না, তাহলে আগেরটা কত করেছিলাম? ও আচ্ছা, 8 কোথায় গেল? 7 করেছি। ও 7 না করে 8-এ চলে গেছি, তাহলে 7 এরপরে করছি। 8 হয়ে গেছে আগে না, 8টা করলাম না, 7টা না করে 8টা করেছি, ঠিক আছে। দ্য রেশিও অফ এজেস বিটুইন এ অ্যান্ড বি ইজ 5:8। তাহলে রেশিও অফ এ অ্যান্ড বি বলছে, রেশিও এজেস এ অ্যান্ড বি, এ আর বি এর রেশিও কত হচ্ছে স্যার? 5:8। 7 years hence, 7 বছর পর রেশিও উইল বি 2:3। একই তো জিনিস স্যার, 7 বছর পরে স্যার 2:3 হবে, তাহলে প্রেজেন্ট। আচ্ছা এবার আমরা কি করবো, সেই একই ম্যাথস। আচ্ছা প্রথমে এর রেশিও দেখো 5:2, এখান থেকে ভালো করে বুঝে নাও। এবার যারা আগে বুঝতে পারোনি এটা বুঝে নাও। প্রথমে প্রেজেন্ট এজ কত? প্রেজেন্ট এজ বলছে 5:2। আচ্ছা এরপরে 7 years লেটার, 7 years লেটারের বয়স হবে অনুপাত কত না, এটা প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ হচ্ছে 5:8, আর 7 years লেটার 2:3। এবার দেখো আমাকে সেম রাখতে হবে কোনটা না, এই সাইডগুলোকে সেম রাখতে হবে, কারণ এইখান থেকে এখানের গ্যাপ 7 ইয়ার্সের গ্যাপ, আর 7 ইয়ার্স এখানেও থাকবে, এখানেও তো 7 ইয়ার্সই থাকবে না, তার মানে 1:1 অনুপাতে আনতে হবে, বা 7:7। যাই হোক সেম রাখতে হবে, সেম যাই থাকে না সেম। এখানে আছে কি সেম? 8 আর 3 এর মধ্যে গ্যাপিং কত হচ্ছে? 5, আর এখানে 5 আর 2 এর মধ্যে গ্যাপিং কত হচ্ছে? 3। তাহলে এইখানে গ্যাপিং গুলো ঠিকঠাক হচ্ছে না, আর যখনই গ্যাপিং না ঠিক হচ্ছে তখন এইগুলোকে করব। তাহলে কত হচ্ছে? 5 আর 3, এখানে হচ্ছে 5 আর 3, আর এখানে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 3 মাল্টিপল করে দাও। 1 এর সাথে যদি 3 মাল্টিপল 3 এসে যাবে, তার মানে এর সাথেও 3 মাল্টিপল করব, আর এর সাথেও 3 মাল্টিপল করব, থাকবে 3 2 6, আর 3 3 9, আর এখানে আসবে 5 আর 8। এবার দেখো 9 আর 8 আর 9 এর গ্যাপিং কত? 1। 5 আর 6 এর গ্যাপিং কত? 1। অ্যাকচুয়ালি তাই হওয়া কথা, দুটো গ্যাপ সেম হয়ে গেল। এই 1 সমান কত? 1 সমান হচ্ছে 7 ইয়ার্স, তাহলে 1 এর সাথে 7 মাল্টিপল করে দেবো। বলছে বি এর বর্তমান বয়স নির্ণয় করো, তো বি এর সাথেও 7 করলে 7 আসছে 56, 56। একই, বোঝা গেছে স্যার? এইগুলো তোমার কিছু স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেখানে স্যার তুমি দেখতে পাবে, সেন্ট্রালে হয়, সেন্ট্রালে এর পরের গুলো দেখতে পাবে। এত মানে ঠিকঠাক আছে, আমি বলছি না একদম আছে না, আছে। যেখানে যেখানে দেখো স্ট্যান্ডার্ডই মেনটেন্স করতে হবে, যাই তাই করে স্যার তুমি মানে যেখানে সেখান থেকে অঙ্ক করে ফেললে সেইসব তাহলে হবে না। আর সহজ, শুধু সহজই খুঁজছো, বলছে যেখানেই সহজ সেগুলোই করব, আর কিছু করব না, তাহলে তো তুমি লড়াই করতে পারবে না, কম্পিটিশনে টিকে থাকা তোমার মুশকিল হয়ে যাবে। শুধু সহজ করলে হবে না, সহজের সঙ্গে সঙ্গে সব মানে সহজও করতে হবে, ইজিও জানতে হবে, এরকম না। স্যার এবার কত করব? 9 করব। হ্যাঁ 8 তো হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। রেশিও অফ প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 8:7। বলছে রেশিও অফ প্রেজেন্ট এজ রেশিও অফ প্রেজেন্ট এজেস
of A and B is 8:7, ঠিক আছে। 12 years ago, 12 বছর পর ratio will be ratio of their ages was 5:4. Find the difference between their present age. একই জিনিস স্যার, একই অঙ্ক তিনটে চলে আসছে। এলো এ আর বি এর অনুপাত, প্রেজেন্ট এজের এ আর বি এর অনুপাত স্যার কত দেওয়া আছে 8:7। এটা স্যার প্রেজেন্ট এজ, এটা প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ কত 8:7। 12 বছর আগে, সরি আচ্ছা 12 বছর আগে, তার মানে আগে 12 বছরেরটা লিখবো, সেরকমই উচিত না লেখাটা। প্রেজেন্ট তো এখন, 12 বছর আগে, এইটাকে যদি প্রেজেন্ট এজ বলি, প্রেজেন্ট এজ কত 8:7। এটার আগেটা 12 বছর হবে, এটার আগেটা 12 বছর, তাহলে আগে হচ্ছে 12 বছর আগে 12 years এগো, 12 বছর আগে এটার এজের অনুপাত কত থাকার কথা বলছে, হবে হওয়ার মানে ছিল কত, এটা 5:4। তাহলে 12 বছর আগেরটা আগে লিখবো না, তারপরে তো 12 বছর আগে, তারপরে প্রেজেন্ট হবে। তো এইটা স্যার ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজের ডিফারেন্স বের করতে বলছে। আমরা প্রথমেই গ্যাপ খুঁজবো, কারণ এটা 12 বছরের গ্যাপ, এখান থেকে এটা 12 বছরের গ্যাপ। 8 5 কত হয় 3, কিন্তু 4 আর 7 কত হয় 3, তার মানে সেম আছে, তার মানে কিছুই করতে হবে না স্যার, কিছুই করতে হবে না, যেহেতু এই এজ এই গ্যাপটা সেম আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর যদি 3 থাকে তাহলে আমরা 3 এর গ্যাপ করবো। 3 সমান কতর গ্যাপ 12 গ্যাপ, কারণ এখানেও 3 পেয়ে যাচ্ছি আমরা, আর 3 সমান 12 গ্যাপ, তাহলে 3 4 12, আর দুজনের ডিফারেন্স বের করতে পেরেছে বয়সের। এখানে 8 আর 7 এর ডিফারেন্স কত 1, 1 ডিফারেন্স মানে 1 সমান 1 × 4 সমান 4 ইয়ার্স, তাহলে ডিফারেন্স 4 বছর হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট 8, তাই কি না স্যার, কি হবে 10 হবে, 10 10 years ago, 10 বছর আগে the age of কল্পনা's mother is 5 times of কল্পনা's age। 10 বছর আগে কল্পনার মায়ের বয়স কল্পনার বয়সের 5 গুণ ছিল, 10 বছর আগে ছিল কল্পনার বয়স কল্পনার মায়ের বয়সের 5 গুণ, সরি কল্পনার মায়ের বয়স কল্পনার বয়সের 5 গুণ, তার মানে কল্পনার বয়স যদি 1 হয় কল্পনার মায়ের বয়স কত হবে 5, অবশ্যই বেশি হবে, মায়ের বয়স বেশি হবে না কম হবে। তার মানে তুমি যখন এটা চিন্তা করতে যাবে স্যার 1 কারের উপরে রাখাবো আর 5 কারকে রাখবো, তুমি তো বলবে স্যার মাকে 5ই দেবো না কে কল্পনাকে দেবো। 8 বছর পর কল্পনার মায়ের বয়স কল্পনার বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ। এবার 8 বছর পরে মানে কল্পনার মায়ের বয়স কল্পনার দ্বিগুণ হয়ে যায়, তাহলে কল্পনার বর্তমান বয়স কত? দশ বছর আগে, আচ্ছা প্রথমে হচ্ছে কল্পনা, আর এটা কল্পনার মা, এটা মা দাঁড় করে দিচ্ছে শুধু, ঠিক আছে। নেক্সট এবার বলছে 10 বছর আগে কল্পনার বয়স কল্পনার বয়সের 5 টাইমস ছিল, তার মানে মায়ের বয়স কত 5 আর কল্পনার বয়স কত 1 হবে। কল্পনার বয়স যদি 1 হয় ওর 5 গুণ মায়ের বয়স, তাহলে 1 × 5 = 5। এবার বলছে এটা 10 বছর আগের বলছে, আর আফটার 8 ইয়ার্স, এটা 10 বছর আগে 10 years ago, আর বলছে আফটার 5 years, সরি আফটার 8 years, আফটার 8 years, 8 বছর পরে কল্পনার মায়ের বয়স ইজ টুয়াইস কল্পনার এজ, কল্পনার বয়স 1 হলে, সরি কল্পনার 1 হলে কল্পনার মায়ের কত হবে 2। এখানে স্যার গ্যাপ ঠিক আছে, গ্যাপ তো ঠিক নেই, এখানের গ্যাপটা কত দেখতে পাচ্ছি স্যার 3, এখানের গ্যাপ সেম আছে, তাহলে আমরা কোনটা দিয়ে করব, এইটা দিয়ে করব। এটা কত ছিল 1 আর 5 এর ডিফারেন্স কত 4, এখানে স্যার 1,
তাহলে একের সাথে 4 করব, তার মানে এখানেও 4 করব, এখানেও 4 করব, 4 হয়ে যাবে, এটা নতুন এরকম গোল করে দেবে, তাহলে বুঝতে পারবে। আর 4 2 8, এটাও গোল করে দেবে, বুঝতে পারবে। এখানেও একটা গোল করে দেবে এটা, তাহলে এই দুটো নিয়ে কাজ হবে। এবার 1 আর 4 এর ডিফারেন্স কত? 3। 5 আর 3 এর 8 এর ডিফারেন্স কত? 3। কিন্তু স্যার এই 3 মানে কত? 3 মানে 10 না 8 না 8 আর 10 এর মাঝখানে 2, 18। এই 10 বছর এগো অ্যান্ড 8 ইয়ার্স আফটার 8 ইয়ার্স, এই 8 আর 10 দুটো মিলে প্রেজেন্টে আসবে, কারণ আমি তো ব্যালেন্সে ছিলাম, প্রেজেন্টে, এই প্রেজেন্টে ছিলাম। এখান থেকে বলছে 10 বছর আগে বয়স আর 8 বছর পরের বয়স, তাহলে আমি 10 বছর আগ থেকে 8 বছর পরে এটাকে যোগ করতে হবে না, অ্যাডিশন করতে হবে না, তাহলে 18। তার মানে এটা কোথা থেকে 10 আর 8 এর হয় 18, 3 আর 3 6 18। তাহলে আমাকে বলেছে কল্পনার বর্তমান বয়স কত। কল্পনার বর্তমান বয়স দেখো যেখান থেকে ইচ্ছা বের করতে পারো, 8 বছর এগো রেশিও থেকেও বের করতে পারো এখানে, কিন্তু যেটা করবে তার সাথে প্লাস মাইনাস করতে হবে। আমি যদি কল্পনার বয়স কত, কল্পনার বয়স কত আছে 1, একের সাথে যদি আমরা 6 গুণ করি, কল্পনার বয়স 6। এটা কি বলেছে? 10 বছর আগে কল্পনার বয়স কত ছিল? 6। আমি এখানে প্রেজেন্টে আছি, 10 বছর আগে কল্পনার বয়স কত ছিল? 6। তাহলে এখন কত হবে? 10 অ্যাড করে দাও, 16, তো 16 স্যার 16। এটা 10 বছর আগে 6 ছিল, এখন কল্পনার বয়স হচ্ছে 16। বুঝতে পারা গেছে স্যার? ঠিক আছে, নেক্সট 11। 8 years ago, 8 বছর আগে, ratio between age of A and B was 5:3. After 4 years, 4 বছর পর, ratio will be 3:2. Find the present age of A and B. 8 বছর আগে A আর B এর বয়সের অনুপাত ছিল 5:3, 4 বছর পর একই ম্যাথস ক্যাটাগরি। 8 years ago, 8 years ago, A আর B এর বয়সের অনুপাত, A আর B এর বয়সের অনুপাত ছিল কত না 5:3, 5:3। বলছে আফটার 4 ইয়ার্স, আফটার 4 years, after 4 years the ratio will be 3:2, 3:2। তাহলে বর্তমান প্রেজেন্ট এজ অফ এ আর বি, গ্যাপিং দেখো 2 আর 1 এর 2 এর গ্যাপিং আলাদা, আর এখানে দেখাচ্ছে 2 গ্যাপ। 5 আর 3 2, আর 1 আর 2 1, 3 আর 2 1, তাহলে গ্যাপিং এর প্রবলেমস আছে। তাহলে তখন আমরা এখান থেকে করব 5 আর 2 2, 3 1, এর সাথে 2 মাল্টিপল করলে 2 চলে আসবে, তাহলে এর সাথেও 2, এর সাথেও 2, 4 3 2 6, এটা 5, এটা 3, এই গোল দিয়ে দেবে, তাহলে বুঝতে পারবে। 3 আর 4 এর ডিফারেন্স কত? 1, আর 5 আর 6 এর ডিফারেন্স 1ও আসছে, তার মানে দুটো সেম রাখতে হবে। এই 1 সমান কত স্যার? 1 সমান 8 আর 4 কত হয়? 12। 8 আর 4 12, এখানে হবে 4 বছর আফটার আর 8 বছর আগে সমান 12। ও তাহলে 1 এর সাথে 12 মাল্টিপল করে দাও। বলছে এ আর বি এর বর্তমান বয়স নির্ণয় করো। এ আর বি এর বর্তমান বয়স কত হবে? এর বয়স হচ্ছে এখান থেকে বেরোচ্ছে 5 12 60। 8 বছর আগে বর্তমান বয়স, 8 বছর আগে বয়স কত হবে? 8 বছর আগে 60, আর বি এর হবে 3 12 36। এবার বলছে 8 বছর আগে ছিল, 8 বছর আগে ছিল, তাহলে 8 বছর পরে কত হবে? 8 অ্যাড হয়ে যাবে। হ্যাঁ কি বলছো? 8 বছর আগে এই বয়সটা ছিল, 8 বছর পরে 8 অ্যাড হয়ে যাবে, তাহলে 68 আর 44। এটা 8 ইয়ার্স আগের বয়স, আর এটা আফটার 8 ইয়ার্স, মানে এটা প্রেজেন্ট এজ, এটা প্রেজেন্ট এজ। ঠিক আছে স্যার, তাহলে আসবে স্যার 68 and 44। চলো নেক্সট 11। এরপরে আসবো স্যার 12।
ratio between the present age of A and B is 3:5. If the difference between of A 3 years hence and age of B 5 years ago is 0, then find their ages. আমি বলছি A এবং B এর বর্তমান বয়সের অনুপাত 3:5. যদি এর 3 বছর আগে এবং B এর 5 বছর আগে বয়সের পার্থক্য 0 হয়, তাহলে তাদের বয়স নির্ণয় করো। A এবং B এর বর্তমান বয়সের অনুপাত কত? 3:5. যদি এর 3 বছর আগে এবং B এর 5 বছর আগে বয়সের পার্থক্য 0 হয়, মানে এর 3 বছর আগে যে বয়সটা ছিল আর B এর 5 বছর আগে যে বয়সটা ছিল, এই বয়সের পার্থক্যই কিছু ছিল না, মানে 0 ছিল, মানে পার্থক্য ছিল না, মানে দুজনের সমান ছিল, একই বয়সী ছিল। তাদের বয়স নির্ণয় করো, তাহলে তাদের বয়স নির্ণয় করো। দেখো এ আর বি, এ ইজ টু বি, এ ইজ টু বি এর প্রেজেন্ট এজ কত দিয়েছে স্যার? 3:5। এটা প্রেজেন্ট এজ রেশিও, প্রেজেন্ট এজ রেশিও কত না 3:5। এবার বলছে যে বিটুইন 3 ইয়ার্স হ্যান্স, এ 3 বছর আগে, এর 3 বছর আগে, বি এর 5 বছর আগে, 3 years hence and age of B and, আচ্ছা এখানে তো দুটোই আগে লিখেছে, এখানে বলছে এ 3 years hence মানে 3 বছর পরে, এ তার মানে ইংলিশটা দেখো, বাংলাটা একটু ভুল আছে, এ 3 বছর আগে, 3 বছর পরে, সরি এ 3 বছর পরে, আমি নিচের দিকে পর করলাম, এটা 3 বছর পরে অ্যাড করলাম, 3 বছর পরে এর, আর এখান থেকে আফটার 5 years এগো 0 ছিল, 5 বছর আগে, এই বি এর 5 বছর আগে, এটা প্লাস 5 ইয়ার্স আগে, 5 বছর আগে, মাইনাস হবে, 5 বছর আগে এটা ছিল কত না, বি এর 5 বছর আগে ছিল -5, 0, দুজনের ডিফারেন্স ছিল না 0, ব্যাস এটাই ব্যাপার, আর কিছু ব্যাপার নয়। এবার বলছে যে 3:2, এই যে আমাদের তাহলে তাদের বর্তমান বয়সগুলো নির্ণয় করতে বলছে, আর কিছুই নাই। বিয়ের এখন বর্তমান বয়স কত? 5 ইউনিট, এর বর্তমান 3। এবার বলছে বিয়ের পার্সোনালি, বিয়ের 5 বছর আগে যে বয়সটা ছিল আর এর 3 বছর পরে যে বয়সটা ছিল, সেটা ইকুয়াল ছিল, সমান ছিল। সমান থাকার কারণ কি? দেখো এবার এইটা কি করবে সবসময়, 3 আর 5 এর ডিফারেন্স কত? 2। আর এই 5 আর 3 এর যোগফল কত হবে, মানে দুজনের বয়সের ডিফারেন্স কত হবে? উপরে 5 প্লাস 2 কত হচ্ছে, না -2 নয়, 5 3 8 হবে টোটাল, এটা অ্যাডিশন হবে। আগে মানে ওপর দিকে যত উঠবে মাইনাস আর প্লাস, এখানে কি হয়? অ্যাডিশন হয়। তাহলে 5 আর 3 এর অ্যাডিশন করলে কত হয়? 8। এই দুটো গ্যাপ সমান হচ্ছে 8, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 4। তাহলে প্রত্যেকের বর্তমান বয়স কত? এ আর বি এর বর্তমান বয়স, এটা 3:5 ছিল, 5 সমান 4, 5 4 20 আর 3 4 12, তাহলে 12 আর 20 বি। ঠিক আছে, এটা দেখলে অনেক সময় তোমার একটু কেমন লাগবে অঙ্কটা, লেখার ধরনটা, অঙ্কটা হচ্ছে এইরকম ইজি, অঙ্কটা লেখার ধরন সবসময় তুমি দেখবে এই স্টাইলে একটা অঙ্ক আসে, এটা একটা প্যাটার্ন, এর একটা প্যাটার্ন, এই যে এজের যে ম্যাথস হয় এর একটা প্যাটার্ন। এটা কি? এ আর বি এর প্রেজেন্ট দিয়ে দেবে তোমাকে, বি এর থেকে আগে একটা বছর দেবে, এই আগের বছরের সঙ্গে আর এর বয়স পরের বছরের সাথে একটা কম্বাইন করবে। কি না, এখানে বলেছে যে 0, 0-র সাথে আমার দেখার দরকার নেই, কিন্তু এটা গ্যাপিং তৈরি হয়েছে, গ্যাপিং হচ্ছে 5 আর ওইদিকে 3, তাহলে 3 আর ওইদিকে 5, মানে যত এগিয়ে আসবে আমার মাইনাস দেবো আর নিচে আসবে, কিন্তু এটা অ্যাডিশনটা কত না, এ আর বি এর যে গ্যাপটা সেইটা অ্যাডিশন, এই বয়স প্রেজেন্ট এজের যে গ্যাপটা সেটা অ্যাডিশন। তার মানে কি, এ বি এর থেকে এখানে বি দেখাচ্ছে বড়,
তো বি দেখাচ্ছে বড়, মানে এই গ্যাপটা 2, অ্যাকচুয়ালি 2 নয়, এই দুজনের প্রেজেন্ট এজের গ্যাপ 2, এখানে 2 নয়, 2টা হচ্ছে 5 আর 3 মোট 8 গ্যাপ। তাহলে 2 এর সাথে 2 সমান 8, 2 এর সাথে কত মাল্টিপল করব, 8 হয় 4, তাহলে আমরা এর সাথেও করে দেবো, বি এর সাথেও করে দেবো, প্রেজেন্ট এজ পেয়ে যাবো। বোঝা গেছে? এটা একটা প্যাটার্ন, এইটা মনে রাখবে। নেক্সট, এইরকম ম্যাথস আছে আরো। এটা দেখো, প্রেজেন্ট এজ অফ এ ইজ 11 ইয়ার্স মোর দ্যান প্রেজেন্ট এজ অফ বি। এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের চেয়ে 11 বছর বেশি। ঠিক আছে, 5 বছর পর এর বয়স 2 বছর আগের বি এর বয়সের 4 গুণ হবে। এর বর্তমান বয়স নির্ণয় করো। প্রেজেন্ট এজ অফ এ ইজ 11 ইয়ার্স মোর দ্যান প্রেজেন্ট এজ অফ বি। আফটার 5 ইয়ার্স, 5 বছর পর এজ অফ এ will be 4 times of what b was 2 years ago. Find the present age of a. ঠিক আছে, এ আর বি, এ কত বড় বি এর থেকে, সরি 11 বছরের বড়, তার মানে এটা 11 বছর লেখো, 11 ইয়ার্স। এবার বলছে 5 বছর পর এর বয়স 2 বছর আগে বি এর বয়সের 4 গুণ হবে। 5 বছর পর, তো 5 বছর যদি পর এর বয়স, তাহলে 5 বছর পর এর বয়স যেটা আসবে, আর 5 বছর পর এর বয়স 2 বছর আগে বি এর বয়সের 4 গুণ হবে। 2 বছর আগে বি এর বয়সের 4 গুণ হবে। তাহলে বর্তমান এর বর্তমান বয়স কত, 4 গুণ হবে বলছে। এটা মেন ব্যাপারটা হচ্ছে কোথায় না, এখানে একটা রেশিও কিছু দেয়া নেই, 4 গুণ হবে মানে এই 2, এই 11 আর এই 5, তার মানে 11 প্লাস 2 প্লাস 5, এটাকে অ্যাড করলে কত হয় স্যার, 18। তাহলে এবার বলছে যে a will be 4 times of what b 2 years ago, 4 times, a will be 4 times। তাহলে a is to b কে যদি আমরা দেখি, b যদি 1 হয় a will be 4 times 4, তাই কি না? ক্যাপিং কত স্যার, 3, a is to b 4 is to 1, ক্যাপিং কত 3, এই 3 সমান কত 18, 3 6 18। আমার চাই কি এর বয়স, এর বয়স হচ্ছে 4 6 24 and that is 24 years। ঠিক আছে স্যার, বুঝতে পারছো কিছু? বুঝতে পারছো না? ভালো করে বোঝো। দেখো এটা এ আর এটাকে বি ধরছি, এ আর বি এর বয়সের, এর থেকে বি এর বয়স কত বড়, কত বছরের বড়, 11 বছরের বড়। আর 11 বছরের বড় মানে এ আর বি এর বয়সের একটা 11 বছর বড়। কিন্তু এদেরকে আমি প্রেজেন্টেই রেখেছি। প্রেজেন্টে কেন রেখেছি, আমি বলছি তুমি ওর থেকে 11 বছর বড়, তো তোমরা একই সময়ে আছো না, বসে আছো না, প্রেজেন্টেই আছো না। এবার ঠিক আছে, তো এই জন্য এ 11 বছর বড়, এই 11 বছরটা এখানে লিখে রেখেছি, যেটা আমাকে বোঝার জন্য। 11টাও লাগবে, 11 বছরের বড় প্রেজেন্টে আছি ঠিকই, কিন্তু 1 বছর আগে সে জন্মেছে না আমার থেকে, তাই কি না? আরে তুমি প্রেজেন্টে আছি, কিন্তু তোমার থেকে আমার আগে জন্ম তো, না পরে জন্মেছিলাম? আগে জন্মেছি। তো যেহেতু আগে জন্মেছে, সেই 11 বছরটা আমাকে উল্লেখ রাখতে হবে না। এরপরে বলছে যে স্যার অ্যাট প্রেজেন্ট এর বর্তমান বয়স, এটা তো হয়ে গেছে, ফার্স্ট লাইন হয়ে গেছে। সেকেন্ড বলছে 5 বছর পর, যখনই পর বলবো 5 বছর পর, তাহলে আমরা নিচের দিকে লাগবো, উপর দিকে না। 5 বছর পর এর বয়স 2 বছর আগে বি এর বয়স, আমি তো আগে 4 গুণ বৃদ্ধি পাবো, সেটা 2 বছর আগে এটা দিকে তুলে দিলাম। তাহলে এটা 2 বছর, এটা 5 বছর, 2 বছর। তার মানে আমাদের মেন জিনিসটা কি, ফোকাসটা এইখান পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার, এখান থেকে এখান পর্যন্ত যেতে হবে না। 2 বছর আগে সে যা ছিল আর 5 বছর পরে ছিল, তার বলছে রেশিও দিয়েছে 1:4, মানে এর 5 বছর পরে যা বয়স হবে, এর 5 বছর পরে যা বয়স হবে, আর 2 বছর আগে বিয়ের বয়সের 4 গুণ হবে। তার মানে এইখানে বি এর, এখান থেকে আমি বি কে ধরবো, আর এখান পর্যন্ত আসতে স্যার কত হবে, 4:1, 4 গুণ হবে। কার 4 গুণ হবে, না বি এর 4 গুণ হবে এর বয়স, বি এর 4 গুণ হবে এর বয়স, এর বয়স বি এর 4 গুণ হবে।
এইখান থেকে এইখান পর্যন্ত যেতে হবে না, এই মেজারমেন্টটা তোমাকে তৈরি করতে বলেছে এইখানের সাথে এইখানের। আর আমি ওপর থেকে নিচ পর্যন্ত গেলে স্যার কতগুলো এজকে আমাকে নিতে হবে? আমাকে নিতে হবে 2কে নিতে হবে, 11কে নিতে হবে, 5কে নিতে হবে, এটা গ্যাপিং। কিন্তু রেশিও দেখাচ্ছে কি যে এখান থেকে এখানের মধ্যে 4:1, মানে কি বি এর বয়স যদি 1 হয় এখানে, তাহলে এর বয়স তার থেকে 4 গুণ হবে, সেই জন্য 4:1। আর 4:1 এর মধ্যে গ্যাপ কত? 3। তাহলে 3 সমান কত? এই পুরো উপর থেকে নিচ পর্যন্ত। তার মানে এখানে 2কে নিতে হবে, দিয়ে আমরা যখন সমলেভেলে ছিলাম তখন 11 বছরের একটা ব্যাপার আছে, ওই 11 বছরটা নিতে হবে। আবার এ যে 5 বছর নিচে নেমেছে সেই 5 বছরটা নিতে হবে। এই জন্য কি হচ্ছে না, এই জন্য 4:1, 3 সমান 18। ব্যাপারটা বুঝে গেছে এবার স্যার? বুঝতে পারবে, আর আর আমি বোঝাচ্ছি, আর একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? তো অ্যান্সার কত? 24।